আজকে আওয়ামী লীগকে যদি আবার এই ইলেকশনের সুযোগ দেওয়া হয় তাহলে এই জাতির সাথে বেইমানি করা হবে। এতগুলো লোক, আপনি আপনার একটা টক শোতে বলছিলেন যে 3 লাখ না 30 লাখ সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে এখানে 1000 না 1400 লোক মারা গেছে তা না, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, অন্ধত্ব বরণ করছে, মারা গেছে। যে দল এই কাজ করছে সেই দলের মোরালিটি থাকতে পারে কিনা? মোরালিটি বলে কিছু থাকে না। আপনি আরেকটা জিনিস বলছিলেন কিছু, আমি শোনেন, আপনার একটা কথা শুনেন, আপনি বলছেন আমার কথা আপনি আমাকে শোনাবেন, বলবো আগে শুনেন রে ভাই। আরে ভাই আপনি তো বললেন পাগল, আপনি আগে পরিসংখ্যানটা দেখেন। এটা শুনেন, আমরা সবাই ভাই আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি ওই 23% লোক হিসাব দিতে পারবেন না। শুনেন টক শোতে আসি, আমরা উপাত্ত নিয়ে আসতে হবে। 24 সালে এটাকে আমরা বলি ড্যামি, আর 18কে বলে আমরা রাতের ভোট। আর দাদিন প্রাইম মিনিস্টার বলেছিল 13 সালের ইলেকশন এটা খালি সাময়িকের জন্য, কয়েকদিন পর আমরা সংবিধান পরিবর্তন করে আবার যাতে সবাই সুষ্ঠুভাবে কেয়ারটেকারের আন্ডারে ভোট করতে পারে সেটার আশ্বাস দিয়ে কিন্তু সেই ভোটটা হয়েছিল, আপনাদের মনে থাকবে। সো ধোঁকা আওয়ামী লীগ প্রথম থেকে দিয়ে আসছে। এবং আমাকে যদি একটু বলার সুযোগ দেওয়া হয়, তাই 73 সালে এই আরপিও হয়েছে 1972-তে আরপিও করা হলো। 73 সালে বাংলাদেশের মানুষ প্রথম একটি ভোট পাইল। শেখ মুজিবুর রহমান, তাকে সারা বাংলাদেশের মানুষ তাকে বঙ্গবন্ধু উপাধি দিলেন। তিনি উপাধি পেয়ে ভুলে গেলেন যে তিনিও একজন মানুষ, তিনি নিজেকে দেবতা ভাবা শুরু করে দিলেন। এবং ওই ম্যান্ডেট মানুষ যেটা 73 সালে দিল তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেই বাকশাল কায়েম করলো 4th সংশোধনীর মাধ্যমে। এবং এমন একটা ফর্ম তৈরি করলেন, হয় আপনার মৃত্যু না হলে রেভুলেশন, সারা ক্ষমতার পরিবর্তনের কোনো পথ নেই। এই 75 সালের 4th সংবিধানের মাধ্যমে এই আরপিও থেকে শুরু করে সব কিছু এমনভাবে করা হলো, ভোট যেখানে যাবে, যে ক্ষমতায় থাকবে সেই সারা জীবন ক্ষমতায় থেকে যাবে, তাকে ক্ষমতায় থেকে নামানোর কোনো পথ নেই। দেখেন কি হলো, 15ই আগস্ট মৃত্যু হলো। 15ই আগস্টের পর জিয়াউর রহমান আসলেন, উনিও কিন্তু চেঞ্জ করলেন না, ক্ষমতার স্বাদ দেখেন, ওনাকেও মৃত্যুবরণ করতে হলো। এরশাদ সাহেব আসলেন, আরপিও সংশোধন করলেন না, এরশাদ সাহেবকে 90-এর গণঅভ্যুত্থানে চলে যেতে হলো। 91 সালে বেগম খালেদা জিয়া আসলেন, দেখেন বিনিময়ে কি হলো, উনিও ক্ষমতা থেকে যাওয়ার আর কোনো পথ থাকলো না। মাগুরা বাই ইলেকশন সেটা প্রমাণ করল। মানুষ আবার 90 থেকে 96, 6টা বছরের মধ্যে আবার মানুষকে রাস্তায় নামতে হলো, তত্ত্বাবধায়ক করা হলো। আরপিও সেই জায়গাতে কিছু সংশোধনী আনা হলো। আমরা তারপরে ইতিহাস জানি যে 2006 সালে আবার কিন্তু ইলেকশন নিয়ে এই তত্ত্বাবধায়ক আন্ডারে যাতে আবার মানুষ ভোট দিতে না পারে সেজন্য আবার তালবাহানা শুরু হলো। একটা ইলিজিটিমেট গভর্নমেন্টের আন্ডারে 2008 সালে একটা ইলেকশন হলো। এবং এই ইলেকশন, আমার পার্সোনাল মতামত, যে কনস্টিটিউশন থাকাকালীন সময় 90 দিনের বেশি একটা সরকার থাকতে পারে না। তাহলে 2007 থেকে 2008 সাল এই ইলেকশন করার পর্যন্ত যে সরকার ছিল তার কোনো ম্যান্ডেট ছিল না। আমরা 5ই আগস্ট বা 36শে জুলাই যেটা দেখতেছি, পার্থক্য 2006 সালে তা হয়নি। 2006 সালে আর্মি ব্যাকড একটা গভর্নমেন্ট আসলেন, এসে বিরোধী দলের সবাইকে অ্যারেস্ট করলেন, মাজা ভেঙে দিলেন। এবারে কিন্তু কোনো সবাই স্বতঃস্ফূর্তভাবে জনগণ 71-এর পরে যারা এই প্রজন্মের, তারা দেখার সুযোগ পেলে, ইনক্লুডিং মি, কারণ আমাদের যাদের জন্ম 71-এর পরে, তারা কিন্তু আমরা 71 দেখিনি। সো আমাদের দেখার সুযোগ হলো যখন কেউ অটোক্রেট হয়ে যায়, যখন তাকে আর ক্ষমতা থেকে সরানোর কোনো উপায় থাকে না, দেশ বাঁচাতে তখন জীবন দেওয়ার জন্যে সবাই কি করে এগিয়ে আসে। এবং সেইটাই, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন 2007-8 আর আজকের সরকারের। আজকের সরকার সংবিধানের সাথে বলতেছে সকল ক্ষমতার উৎস জনগণ। এই জনগণ এই সরকারকে ম্যান্ডেট দিচ্ছে। জনগণের ম্যান্ডেট দেওয়ার উপায় হচ্ছে 2 রকম, একটা হচ্ছে ডাইরেক্ট ভোট দিয়ে, আর একটা হচ্ছে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে তার ওপিনিয়নকে প্রকাশ করা। এবং সেই প্রকাশটা কিভাবে করে, এইটাতে হবস, লক্স আর রুশোর একটা কথা ছিল যে জনগণের সাথে রাষ্ট্রের সম্পর্ক। এই যে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনটা হচ্ছে রাষ্ট্রের সাথে জনগণের একটা চুক্তি, আর কিছুই না। জনগণ যদি ভাবে না এই চুক্তি আমি রাখবো না, আমি নতুন চুক্তি করব, হি ক্যান ডু দ্যাট, এই কনস্টিটিউশন ফেলে দিয়ে। 2024-এ যে নির্বাচনটা হলো, আমি আর ডামি যেটাকে আমরা বলি, সেই নির্বাচনে দেখেন ব্যালট পেপারে অনেকগুলি নাম ছিল, কিন্তু এটা এমনভাবে করা হয়েছিল ওখানে আপনি যেখানেই ভোট দেন সেটাই কিন্তু আওয়ামী লীগের ভোট। আওয়ামী লীগ এমন একটা ব্যবস্থা করছে আপনাকে যে আপনি ওখানে যেটাতেই ভোট দেন না কেন সেটাই আওয়ামী লীগের ঘরে যাবে। কিন্তু
এখন যে না ভোট আছে এটাও গুড ফর নাথিং। তারা মাথায় রাখছে যে যদি 2014 মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাশ করে সেটা ফেরানোর জন্য না ভোট, এটা একটা হাস্যকর। প্রত্যেকটা আসনে না ভোট থাকা উচিত। এখন ওনাদের কি মতলব বলতে পারবো না, আমরা তো পাবলিক মানুষ, আমাদের অত বলার ক্ষমতাও নাই, আইনও ভালো বুঝি না, কিন্তু আমি আমার অধিকারটা বুঝি। আমি মনে করি এতে আমার অধিকার ক্ষুণ্ণ হয়েছে। আবার ধরেন এরা কতগুলো কথাবার্তা বলে, আর কেউ নিজেরাও খুব ভালোভাবে পড়ে কিনা আমি জানি না। আমি মাঝখানে ইন্টারনেট থেকে ডাউনলোড করে আর একটু পড়ার চেষ্টা করছিলাম। আজকে অনেকে জিজ্ঞেস করলো যে আওয়ামী লীগ কি থাকবে কিনা, কয়েক আওয়ামী লীগের তো নিবন্ধন স্থগিত। আর কেউ কোথাও নিবন্ধন স্থগিতে কোনো অপশনই নাই, হয় আপনি নিবন্ধন দেবেন অথবা আপনি দেবেন না। ওদের তো নিবন্ধন স্থগিত করা হয়েছে, কাজে তারা নির্বাচন করতে পারবে। ওটা আওয়ামী লীগে শুরু করছে, জামাতের নিবন্ধন স্থগিত করে। না, না, আমি প্র্যাকটিস, ভাই শুনেন, এই প্র্যাকটিসটা শুরু করছে আওয়ামী লীগ। এবং আজকে আরপিওতে আপনি নিবন্ধনের এই স্থগিত করার বিধান আছে। যখন একজন স্বৈরাজ শাসক এবং যেখানে সমস্ত জনগণ যাকে চাবে না, জীবনের সবচেয়ে বড় ভুল জিয়াউর রহমানের আওয়ামী লীগকে যখনই সুযোগ দিল নিয়ে আসার, তখন জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে। এবং আজকে আওয়ামী লীগকে যদি আবার এই ইলেকশনের সুযোগ দেওয়া হয়, তাহলে এই জাতির সাথে বেইমানি করা হবে। এতগুলো লোক, আপনি আপনার একটা টক শোতে বলছিলেন যে 3 লাখ না 30 লাখ সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে এখানে 1000 না 1400 লোক মারা গেছে তা না, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, অন্ধত্ব বরণ করছে, মারা গেছে। যে দল এই কাজ করছে সেই দলের মোরালিটি থাকতে পারে কিনা? মোরালিটি বলে কিছু থাকে না। আপনি আরেকটা জিনিস বলছিলেন কিছু, আমি শুনেন, আপনার একটা কথা শুনেন, আপনি বলছেন আগে শুনেন রে ভাই। ইলেকশন কমিশন আপনারা যা কিছুই করবেন সেটা যেন লজিক্যাল হয়। আমার কথা বলতে ভাই ক্লিয়ার, আপনি যা কিছুই করেন সেটা যেন লজিক্যাল হয়। কেউ যেন আপনাকে প্রশ্ন করতে না পারে আপনি এটা কেন করলেন, কোন আইনে করলেন, কারণ আপনারা তো আইন নিয়ে বসছেন, তাই না? কতগুলো জিনিস ভালো লাগছে। এখন আমাকে যদি আপনি বলেন যে উনি যেটা করছে আপনি সবগুলিকে ভালো বলেন অথবা আপনি সবগুলিকে খারাপ বলেন, তাও তো আমি বলবো না। আমার বিবেচনায় পৃথিবীতে এমন কোনো মানুষের পয়দাই হয় না, একমাত্র আমাদের নবী মোহাম্মদ ছাড়া, ওনার কথা বাদ দেন ছাড়া, কারণ পয়দাই হয় না যা সব ভালো। আবার এমন একটা মানুষ আপনি পাবেন না যা সব খারাপ। যে সব খারাপ তারও কিছু ভালো দিক আছে। কিছু কিছু জিনিস আমার ভালো লাগছে, আবার কিছু কিছু জিনিস আমার ভালো লাগে নাই। যেমন একটা নিয়ম করেছি খুব ভালো, আমার পছন্দ হয়েছে, যারা ফেরারি আসামি যারা, তারা নির্বাচন করতে পারবে না। খুব ভালো লাগছে আমার কাছে, কারণ আসামি হওয়া মানেই তো সে মৃত্যুদণ্ডের দণ্ডিত হয়ে যাচ্ছে না, সে আইনের কাছে যাবে, আইন তাকে যদি জামিন দেয় দিবে, নাহলে দিবে না। আইন জামিন দেয় না, এটা অজুহাত দিয়ে আপনি ফেরারি হবেন, এটাও আমি পছন্দ করি না। যদি আইন জামিন না দেয়, যদি আমাদের কোর্টগুলি জামিন না দেয়, আমরা কোর্টের সমালোচনা করব, আমরা সরকারের সমালোচনা করব, কিন্তু আপনাকে আইনটাকে ভাই মানতে হবে। অনেক আইন আছে আমি পছন্দ করি না, কিন্তু যখন আইনটা যতক্ষণ পর্যন্ত বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমি অপছন্দ করব, কিন্তু মান্য করব। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তো আমি তো এটা মান্য করি, তো কাজে আওয়ামী লীগ তো নির্বাচনে থাকবে এই প্রশ্ন ওঠে কেন? এটা তো প্রশ্নের বাইরে। জাতীয় পার্টিকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড অথবা তাদের আপনার সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করা হবে কি হবে না, এই প্রশ্ন তো এখন উঠে নাই। যখন এই প্রশ্ন উঠবে, যদি তাদেরকে নিষিদ্ধ করা হয়, তারাও ইলেকশন করতে পারবে না। যখন আপনি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবেন, তখন যে জিনিসটা হয়, আমি চাচ্ছি যে এই নির্বাচনের যে কোনো জায়গায় যদি ধর কোনো পলিটিক্যাল পার্টিকে আপনি নিষিদ্ধ করবেন, এটা একটা আইনের মধ্যে থেকে করা উচিত। একটা আইন আছে আমাদের এখানে, নির্বাহী আদেশে করা যায়, বাট নির্বাহী আদেশে যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা, এটা আমার কাছে একটা কালো আইন মনে হয়। আমি মনে করি আদালত আছে, আপনি আদালতে যান, আদালতে উঠবে বিষয়টা, আদালত এটা দুই পক্ষের বক্তব্য আপনি শুনবেন, শোনার পর আদালত নির্ধারণ করবে নিষিদ্ধ করবে কি করবে না। যদি আদালত নির্ধারণ করে ওকে, যদি না করে তাও ওকে, এটা আদালতের ব্যাপার। তারেক জিয়ার কোনো মামলা আর পেন্ডিং নাই। নির্বাহী আদেশের সমস্ত মামলা তার, যে হি ইজ নট এ ফিজিটিভ, কারণ তার যেগুলো আদেশ সবগুলো আদেশ দিয়ে মামলাগুলো তুলে নেওয়া হয়েছে। সো উনি আসলে মাহমুদুর রহমান ভাইয়ের মতো জেলে যে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান ভাই সে কীরকম আইনের প্রতি শ্রদ্ধাশীল, তিনি বললেন যে না, নির্বাহী আদেশ দিতে হবে না, আমি জেলে যাচ্ছি, জেলে গেলেন, জামিন পাইলেন, পরের দিন বের হয়ে আসলেন। সো কোর্ট যে জামিন দেয় না, এই কনসেপ্টটাও ঠিক। জনগণের দাবিকে এই সরকার তাদেরকেই বসাইছেন, চিফ জাস্টিসকে এই জনগণই বসাইছেন, কোনো পলিটিক্যাল পার্টি কেউ বসান। তাহলে মনে রাখতে হবে যে এই ইউনূস সরকার জনগণের যে কথা, সেই কথারই প্রতিফলন ঘটাতে হবে। অ্যান্ড জনগণের এই আরপিওর জায়গায় কেন বলতেছি, জনগণের 51% যেটা চাবে সেটা গভর্নমেন্টকে করতে হবে, 49% কিন্তু সেটা নাও চাইতে পারে।
কিন্তু ডেমোক্রেসি মিনস হচ্ছে ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য মেজরিটি। যেমন ধরে নেন ইভিএম কেন বাতিল করা হলো? 22,000 কোটি টাকা খরচ করা হয়েছে ইভিএমের জন্য, ট্যাক্স পেয়ার মানি। এটা কোনো কথা হলো যে 22,000, এবং যে সংস্থা করছে তারা বলেছিল 20 বছর এই মেশিনগুলো টিকবে। আজকে একটা মেশিনও ঠিক নেই, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। সো ইংল্যান্ডের মতো জায়গা, আমাদের তো ইংল্যান্ড আর কম শিক্ষিত না, তারা তো ইভিএম ইউজ করে না। সো এটা একটা জিনিস যে খুবই ভালো কাজ করছে ইভিএমকে না রেখে। এই না ভোটের ব্যাপারে যে কথাটা বললো, শোনেন, ওই প্রথমে বলছিলাম আমিত্ব, একা এক জায়গায় থেকে যদি আপনি নির্বাচিত হন তখন আপনার মধ্যে একটা কি আসবে, ক্ষমতার আমিত্ব চলে আসবে। এই আমিত্ব, কারণ আমি তো মানুষ, ওই যে বলছেন না আমার রাইটলি মাই ব্রাদার সেড, আমরা তো প্রফেট না। সো যখন আমি হয়ে যাব, এই আমিটা যদি না হয় তাহলে আমিটা ঠেকানোর একটা মাত্র পথ, আমি ওনাকে চাই না। 51% লোক যদি বলেন না, তাহলে উনি কিন্তু এমপি জিততে পারবেন না। আমি জনগণ আমার সর্বম ক্ষমতা এক্সারসাইজ করব কার মাধ্যমে? এই মেম্বার অফ পার্লামেন্টের মাধ্যমে। যারা যারা আওয়ামী লীগ করে তাদের মনের মধ্যে তারা যে ভুল করছে এরকম কোনো উপলব্ধি নাই। দ্যাটস মিন দে ডিড নট বিলংস টু দিস কান্ট্রি। তারা এই দেশকে অন করে না। যে দেশকে অন করে না, এইখানে একটা জিনিস আছে, আমাদের দেশে পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স আছে। এই পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স 1978 বলতেছে এবং কনস্টিটিউশন বলতেছে যদি দেশকে কেউ অন না করে, তার রাজনীতি দূরের কথা, তার এখানে হি ইজ এ ট্রেটর। তাহলে 14 দল এবং আওয়ামী লীগ দুটাই তো ট্রেটর, যারা আপনার স্বাধীন দেশের একটা মানুষকে আপনি মত প্রকাশ করতে দেননি, আপনি গুম করছেন। আপনি আবার সুযোগ পেলে কি করবে? আওয়ামী লীগের সারা দেশে কতজন আওয়ামী লীগ করে তার একটা লিস্ট আছে, আওয়ামী লীগই করছে এবং সেই লিস্ট ছাপানো হয়েছে। আপনি চাইলে আমি আপনাকে প্রোভাইড করে কালকে পৌঁছায় দেব। সদস্য সংগ্রহ অভিযান চলে, বিএনপি করছে, আওয়ামী লীগ করছে, সবাই করে। শুনেন, আপনাকে বলে দিচ্ছি, এই যে বললেন কি পাগল কি অপাগল, সে তো পরে এন্টি ইন্ডিয়ান আর প্রো ইন্ডিয়ান, এইভাবে হচ্ছে ভোটই পাইছে সে 27%। আরে ভাই, আরে আপনি তো বললেন পাগল, আপনি আগে পরিসংখ্যানটা দেখেন। এটা শুনেন, আমরা সবাই ভাই, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি ওই 23% লোক হিসাব দিতে পারবেন না। শুনেন, টক শোতে আসি, আমরা উপাত্ত নিয়ে আসি।